সম্পর্কে অযাচিত কথা বললেন, তাকে বললেন সে শাহবাদী, আর বললেন কি নারীর গায়ে গন্ধ। কেন ভাই, আপনি কি যে গন্ধটা নিতেন ফেসবুকে কি গন্ধটা পাওয়া যায়? তাহলে আপনি এই কথাটা বলেন কেন? তাকে ছোট করার জন্য আপনি এই কথাটা বলেন। আপনার মনে পড়ে না আপনার জীবন রক্ষার জন্য যখন ওই মেয়েগুলা রাস্তায় নেমেছিল তখন আপনার তাকে গন্ধ লাগে নাই? তখন আপনি কি করেছেন? এত কাপুরুষতা করবেন না। আপনি এবং আমি, আমরা দুজনই আল্লাহর সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, যেভাবে দেখেন না কেন, আমরা যদি দুই পক্ষ হয়ে যাই তাহলে সভ্যতা বিপর্যিত হবে, সমাজ বিপর্যিত হবে। আপনারা এরকম পক্ষ তৈরি করবেন না। কিন্তু দুঃখ নিয়ে আমাদের বলতে হচ্ছে, সমন্বয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নারীকে আজকে আপনি আলাদা করে দিচ্ছেন। নারীকে আপনি মনে করছেন যে সে আপনার কাছে পাশে কথা বলার যোগ্য না। এটা সত্য না। এটা সত্য হলে পরে পৃথিবী কোনোভাবে এই পর্যায়ে আসতে পারতো না। পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে আপনি এরকম অনেক ইতিহাস পাবেন। আমাদের মুক্তিযুদ্ধ বলেন, আমাদের জুলাই বিপ্লব বলেন, আমাদের যে কোনো জায়গায় যখনই তাকাবেন তখন দেখবেন নারী কিভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আজকে পাহাড়ে যে আগুনে পড়ছে, পাহাড়ে আগুনে পুরার ষড়যন্ত্র কাজে পাহাড়ের মানুষরা বাংলাদেশি না? আপনাদের মনে হয় না তারা বাংলাদেশের সীমান্তের, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সকল অধিকার সেই পাহাড়ের মানুষগুলোর পাওয়ার অধিকার আছে? তাহলে সেই মানুষগুলোর পক্ষে আমরা কেন দাঁড়াতে পারবো না? কেন আমাদের এবং আপনাদের তাদের জীবনযাপনের ক্ষেত্রে এত পার্থক্য হবে? আপনি সীমান্ত পাহারা দেন, আপনি বিজেপি, বিডিআর, আমাদের বিএসএফ যারা আছে তাদেরকে সীমান্ত রক্ষী হিসেবে ব্যবহার করেন, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে আপনি কেন তাদের জীবনযাপনকে সেনা শাসনের মধ্যে দিয়ে রাখবেন, সামরিক শাসনের মধ্যে দিয়ে রাখবেন? আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখাইন, তারা চীন থেকে আসছে, তুর্কি থেকে আসছে। ভাই আপনি বাঙালি, আপনি তো সংকট, তাও তো তারা আসছে। আপনি তো কোথা থেকে আসেনি নাই, আপনি তো সবকিছুর মিশ্র সংকর জাতি। তাহলে আপনি তাহলে এই যে তথ্য আপনারা দেন, এই তথ্য আপনাদেরকে মিসগাইড করার জন্য দিতে হয়। তারা মানুষ। আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পৃথিবীর সকল আদিবাসী তাদের দেশের এক একটা সম্পত্তি, আমাদের তাদেরকে রক্ষা করতে হবে। তাদের সংস্কৃতি আমাদের জন্য ব্লেসিং, পাহাড় আমাদের জন্য ব্লেসিং, প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ। এই আশীর্বাদকে আপনি যদি পূর্ণ করেন তাহলে সেটি আপনার ঘরে আসবে। আচ্ছা, আপনাদের কথা মনে আছে আপনাকে কি বলেছিলেন? আপনাকে কি বলে পিটিয়ে হত্যা করা হয়েছিল? শিবির কর্মী বলে হত্যা করা হয়েছিল। তখন আমি এবং আমরা সেটার প্রতিবাদ করেছিলাম যে কেউ শিবির করুক, দল করুক, লীগ করুক, ইউনিয়ন করুক, চোর হোক, ডাকাত হোক, ধর্ষক হোক, তাকে বিচার বহির্ভূত ভাবে আপনি হত্যা করতে পারেন না। আপনার তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু দুঃখ নিয়ে বলতে হচ্ছে আজকে আমি এই 40 দিনের মাথায় দেখতে পাচ্ছি আপনি শিবির তো ভালো কথা, কেউ ছাত্রলীগ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রকে আপনি পিটিয়ে হত্যা করছেন 3 দফা। এবং আপনি সমন্বয়ক। আপনি কে? আপনি সমন্বয়ক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাবতে পারেন একটা মানুষ যে কিনা মানসিক ভারসাম্যহীন, সেই মানুষকে আপনি খাওয়ালেন, তারপরে তার পরিবারের কাছে 36,000 টাকা আপনি কি চাইলেন? আপনি 36,000 টাকা তার কাছে মুক্তিপণ চেয়েছেন তার পরিবারের কাছে। তারপরে আপনি সেই মানুষকে পিটিয়ে মারলেন। আপনি কোন মানুষের পর্যায়ে আপনি কোন সমন্বয় হবে? আমি আপনাকে বক্স কিলিং এর মাধ্যমে মেরে ফেলবো। আপনি যদি এখন সত্যি না হন, আপনার মনে হচ্ছে ওই মানুষকে মারছেন, তাতে আমার কি হচ্ছে? কিন্তু আপনি মনে রাখবেন কালকে তার সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব হবে, সে আপনাকে বলবে ও তো অমুকটা ছাত্র লীগ করে, অমুকটা যুব লীগ করে, অমুকটা চোর, অমুকটা চাঁদাবাজ। এই যেই হন, আমরা স্পষ্টভাবে বলতে চাই কোন অন্যায়ের সাথে কোন ধরনের কম্প্রোমাইজ আমরা করব না। আপনি নারীকে মারবেন, আমরা রাস্তাতে এসে নামবো। আপনি মানুষকে হত্যা করবেন, বিচার বহির্ভূত হত্যা করবেন, আমার ভাইকে মারবেন, আমার বোনকে হত্যা করবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি পাহাড় পোড়াবেন, আমরা রাস্তায় এসে দাঁড়াবো। আপনি ভাববেন না যে স্বৈরাচারী শেখ হাসিনাকে আপনি এককভাবে ফেলেছেন, কারণ সাধারণ আম জনতা যদি আপনার অস্ত্র না হতো তাহলে আপনি কিচ্ছু করতে পারতেন না। কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে এই আন্দোলনে? কয়জন? একজনও না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র মারা গেছে আন্দোলনে? একজনও না। সবচেয়ে বেশি ছাত্র মারা গেছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়, তারপরে মারা গেছে হচ্ছে সাউথ বিশ্ববিদ্যালয়। এত সঙ্গী বিক্রেতা
হাসিনা সরাই দিয়ে আরেক হাসিনার প্রতিস্থাপন করব। আমরা এই জন্য এখানে দাঁড়িয়েছি